মানুষ হিসাবে মহানায়ক উত্তম কুমার কেমন মানুষ ছিলেন, নতুন অভিনেত্রীদের সঙ্গে কেমন অভিনয় করতেন তিনি, এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন উত্তম কুমারের সময়কালের জনপ্রিয় অভিনেত্রী আরতি ভট্টাচার্য। বাংলা সিনেমার দুই কিংবদন্তি নায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনার কোনো শেষ ছিল না। 60-এর দশকের শুরু থেকেই এই দুই সুপারস্টারকে নিয়ে কলেজের ক্যান্টিনে, কফি হাউসে বা চায়ের দোকানে প্রবল তর্ক জমে উঠত। কে বড়, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? এই দুই তারকা যখনই কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন, সেই সিনেমাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে দুটো দল তৈরি হয়ে যেত। দুজনেই প্রবলভাবে আকর্ষণ করে রেখেছিলেন দর্শকদের। পরিচালক সলিল দত্ত মহাশয়ের স্ত্রী সিনেমায় উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয় করতে এসেছিলেন নবাগতা অভিনেত্রী আরতি ভট্টাচার্য। তিনি ছিলেন উত্তম কুমারের ভক্ত। কলেজে যখন পড়তেন তখন বান্ধবীদের নিয়ে উত্তম কুমারের সিনেমা তিনি দেখতেন। আর এখন অভিনয় করার সুবাদে মহানায়ককে কাছ থেকে দেখার সুযোগ পেলেন তিনি। মহানায়ক ছিলেন তার কল্পলোকের মানুষ। তাকে সামনে দেখে তার বিস্ময়ের ঘোর যেন কাটতে চায় না। ছবির শুটিংয়ের দিন খুবই নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। সারা গায়ে ভারী গয়না, ভারী বেনারসি পরে তিনি রীতিমতো ঘামতে শুরু করেছিলেন। আর হবে নাই বা কেন, তার সঙ্গে সেই ছবিতে অভিনয় করছিলেন একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমার নবাগতা অভিনেত্রী আরতি ভট্টাচার্যের এই ভয়ের কারণটা বুঝতে পারলেন। তার ভয় কাটানোর জন্য খুব সহজভাবে তার সাথে মিশলেন মহানায়ক উত্তম কুমার। ধীরে ধীরে তার ভয় অনেকটাই কেটে গিয়েছিল। মহানায়ক তাকে বউ বলে ঠাট্টাও করেছিলেন। স্ত্রী সিনেমা ছাড়াও উত্তম কুমারের সঙ্গে আমি সে ও সখা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আরতি ভট্টাচার্য। এই ছবিতে অভিনয় করার সুযোগ মহানায়ক নিজেই করে দিয়েছিলেন তাকে। আমি সে ও সখা সিনেমায় যেসব এক্সাইটমেন্টের দৃশ্য ছিল, সেখানে মহানায়ক অত্যন্ত জলি মুডে অভিনয় করেছিলেন। আরতি দেবীর একেবারেই মনে হয় নাই সেটা অভিনয় নাকি বাস্তব। আরতি দেবী বলেছেন, উত্তমদার কাছে অনেক কিছু শেখার ছিল। অসাধারণ ব্যক্তিত্ব থাকলেও তিনি খুবই ঘরোয়াভাবে সকলের সঙ্গে মিশতেন, গল্প করতেন। তিনি আরও বলেছেন, উত্তমদার মধ্যে একটা চাপা কষ্ট ছিল। যারা কাছ থেকে তাকে দেখেছেন, তাকে ভালোবেসেছেন, তারা সেটা বুঝতে পারতেন, কিন্তু উত্তমদা কাউকে তা বুঝতে দিতেন না। তিনি খুবই চাপা মনের মানুষ ছিলেন। আসলে উত্তম কুমার সব কিছুর উপরে ছবিকে বেশি গুরুত্ব দিতেন। ছবিকে বাঁচিয়ে রাখার তাগিদ সবথেকে বেশি অনুভব করতেন তিনি। প্রিয় বন্ধুরা, মহানায়ক উত্তম কুমারকে নিয়ে প্রখ্যাত অভিনেত্রী আরতি ভট্টাচার্যের এই স্মৃতিচারণা আজকের ভিডিওতে আমার মতো করে আমার কথায় বলার চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।